আচ্ছা দেখো, আজকের ক্লাসটি আমাদের চতুর্থ অধ্যায়ের সেকেন্ড লেকচার। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো টেবিল, কিভাবে HTML টেবিল ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। আশা করি তোমরা আগের ক্লাসের যেগুলো পড়িয়েছিলাম সবগুলোই বিস্তারিত ভালোভাবে পড়েছো এবং বুঝেছো আসলে কি। HTML এর আগ পর্যন্ত যেগুলো আছে, HTML এর পূর্ব পর্যন্ত যা আছে এগুলো মোটামুটি থিওরি রিলেটেড, এবং বলছিলাম যে লেআউট অফ HTML, এখান থেকে সৃজনশীল কোশ্চেন আসবে। তোমাকে বিভিন্ন চিত্র দিয়ে দিবে, বলবে যে এটা কোন ধরনের লেআউট বর্ণনা করো। আর উপরে যেগুলো আছে মোটামুটি এমসিকিউ আসবে, ক নাম্বারে কোশ্চেন আসবে, সংজ্ঞা আর কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, পোর্টাল কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি, সংজ্ঞা আসবে। আর আরেকটা জিনিস আমরা দেখছিলাম যেটা একটা ইউআরএল, এই ওয়েব অ্যাড্রেস, একটা ওয়েব অ্যাড্রেসের কোনটার নাম কি, কোনটা ডোমেইন, কোনটা টপ লেভেল ডোমেইন, তারপরে কোনটা প্রোটোকল, এটা খ নাম্বারে সাধারণত আসে এই ব্যাখ্যাটা। আর সংজ্ঞাগুলো আসবে ক নাম্বারে, আর বাকিগুলো এমসিকিউ, আইপি অ্যাড্রেস থেকে এমসিকিউ গুলো আসবে। তো বলে দিলাম এটা গ নাম্বার, গ অথবা ঘতে এটা আছে, এটাও আসে অনেক সময় গ ঘতে। সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হলো HTML। আর আজকে যেটা দেখবো সেটা হচ্ছে টেবিল। আজকে আমরা দেখবো হলো HTML এর টেবিল। এর আগের ক্লাসে তোমাদের একটু ধারণা দেওয়া হয়েছিল টেবিল সম্পর্কে। আজকে আমরা টোটাল টেবিল জিনিসটা দেখি। তোমরা HTML কিভাবে শুরু করতে হয় সবাই জানো, HTML দিয়ে শুরু করে, শেষও করতে হয় HTML দিয়ে, এবং এর মাঝে যত কিছু যা লিখবা সবকিছু আবার লিখতে হয় কিসে, বডির ভিতরে। এই বডি শুরু বডি শেষ, তার মানে যত কন্টেন্ট থাকবে, যত লেখা থাকবে সবকিছুই বডির মধ্যে থাকবে। মানে মোটামুটি বেসিক জিনিস তো তোমরা জানো সবাই, যে HTML কিভাবে শুরু করে এবং কিভাবে শেষ করে, এবং যাবতীয় জিনিস বডির মধ্যে থাকে। একটা জিনিস এখানে হেড থাকে, হেডের ভিতর টাইটেল দিতে পারো তোমরা, এবং টাইটেল জিনিসটাকে আমরা দেখিয়েছিলাম যে উপরে ওই যে একটা ব্রাউজারের ওই বারের মধ্যে যা লেখা থাকে একটা পেজের, ওইটা হচ্ছে টাইটেল। আজকেও দেখবো। আচ্ছা, টেবিল জিনিসটা কিভাবে ক্রিয়েট করে, এই জিনিসগুলো তো অবশ্যই থাকবে, মাস্ট, এগুলো অবশ্যই থাকবে। এবং টেবিলটাও কিসের মধ্যে হবে, বডির ভিতরেই হবে। তার মানে বডির ভিতরে তুমি একটা নতুন ট্যাগ লিখবে আজকে থেকে টেবিল, এবং এন্ডিং এ হবে কি এইভাবে টেবিল। এই টেবিল ট্যাগের ভিতরে যা লিখবা সেটা একটা বক্স আকারে টেবিল হবে। বেসিক জিনিস হচ্ছে ক্যাপশন থাকতে পারে একটা টেবিলের, এখানে সামথিং কিছু লেখা থাকতে পারে, ওইটা ক্যাপশন। তার মানে ওই ট্যাগের নাম হলো ক্যাপশন ট্যাগ। ক্যাপশন ট্যাগের ভিতরে কিছু লিখলে, ধরো ক্লোজ করলো, তাহলে সেটা হবে ক্যাপশনের মধ্যে আসবে। একটা টেবিলের নাম দিল, যে এটা কিসের দেওয়া থাকতে পারে, যে রেজাল্ট, রেজাল্ট একটা ক্যাপশন থাকতে পারে, যে একটা টেবিল, এটা রেজাল্ট নির্ধারণ করবে, রেজাল্টের একটা টেবিল। আচ্ছা, তারপরে তোমরা জানো রো, এই যেগুলো হচ্ছে রো, টেবিল রো টিআর দিয়ে প্রকাশ করে। আর প্রত্যেকটা হচ্ছে এক একটা টেবিল ডেটা টিডি দিয়ে প্রকাশ করে। এবং উপরের যেটা বোল্ড আকারে সেটা হচ্ছে টেবিল হেডার, টিএইচ ট্যাগ দিয়ে প্রকাশ করে, অথবা টিএইচ ট্যাগের ভিতরে লিখতে হয়। আর কলাম জিনিসটা কি, যে লম্বা লম্বা এগুলো হলো কলাম। ভার্টিক্যালি যেগুলো আছে সেগুলো কলাম, আর হরাইজন্টালি যেগুলো আছে সেগুলো হচ্ছে রো। ওকে, বেসিক জিনিস তাহলে বুঝে গেল। এখন আসো এই জিনিসটা কি, সেলস স্পেসিং। দেখো দুইটা সেলের মধ্যে যতটুকু ফাঁকা, এগুলা হয়তো এত কিছু তোমাদের আসবে না, তবে জানার প্রয়োজন আছে। এত কিছু ট্যাগ দিতে হবে না। সেল স্পেসিং নামে একটা ট্যাগ আছে, তার মানে দুইটা সেলের মাঝখানে, দেখো প্রথম টেবিলের ক্ষেত্রে দুইটা সেলের মাঝখানে বাই ডিফল্ট আকারে কিছু জিনিস, কিছু স্পেস আছে, এই যে হলুদ অংশ দিয়ে মার্ক করলাম। কিন্তু সেকেন্ড যে এই টেবিলটাতে একটু বেশি না স্পেসটা,
প্রত্যেকটা সেল থেকে দেখো স্পেসটা বেশি, এই দেখো এই যে স্পেস। তো এই স্পেসটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সেল স্পেসিং দিয়ে করতে হয়। আচ্ছা, আর সেল প্যাডিংটা কি জিনিস ভাইয়া? সেল প্যাডিং হচ্ছে, আগের চিত্রে তাকাও, আগের রোল 102 এ তাকাও, দেখো এরকম একটা সেল, এই সেলের মাঝখানে 102 লিখা, তার মানে কোনো স্পেস নাই। তুমি যদি একটু সুন্দর করতে চাও লেখাটা, যে ধরো তোমার এরকম থাকবে, সুন্দর করে লিখবে 102, তার মানে চারদিকে একটু স্পেস থাকবে, একটা লিখার চারদিকে স্পেস থাকবে, এই যে চারদিকে চতুর্দিকে একটা স্পেস আছে, সুন্দর লাগে দেখতে আর কি। এই স্পেসটা হলো সেল প্যাডিং, তার মানে একটা সেলের ভিতরের অংশ, ভিতরে কতটুকু সে জায়গা ছাড়বে সেটা হচ্ছে সেল প্যাডিং। এটা আমরা এইভাবে ট্যাগ দিয়ে লিখি, এটা ট্যাগ হচ্ছে, ট্যাগ না সরি, এগুলো একটা অ্যাট্রিবিউট। সেল প্যাডিং, PADDING, সেল প্যাডিং ইকুয়াল কত পিক্সেল দিবা সেটা এই যে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে হবে, কত পিক্সেল, আমি ধরলাম 10 পিক্সেল, 10 পিক্সেল করে সে জায়গা ছেড়ে দিবে। আর সেল স্পেসিং জিনিসটা ওই যে এরকমই সেল স্পেসিং লিখতে হয়। সেল স্পেসিং মানে প্রত্যেকটা সেল থেকে দূরত্ব। আচ্ছা, এত কিছু মনে হয় না তোমাদের পরীক্ষা আসবে, সিম্পল তোমাদের দেওয়া থাকবে আর কি, সিম্পল টেবিল। আচ্ছা, তারপরে আসো এই জায়গাতে আসো, ট্যাগ জিনিসগুলা কি? টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ দিয়ে আমাদের সবকিছু শুরু করতে হয়। এট্রিবিউট, কি কি এট্রিবিউট রয়েছে? বর্ডার আছে, একটা টেবিলের বর্ডার থাকতে পারে না? হ্যাঁ অবশ্যই থাকতে পারে। ধরো এটা একটা টেবিল, এই যে বর্ডার দিচ্ছ তুমি, এই বর্ডারটা কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, বর্ডার থাকবে কি থাকবে না, সেটা হচ্ছে টেবিলের বর্ডার নির্ধারণ করে। একটা টেবিল তো এরকম হতে পারে, 102 রোল, পেয়েছে 4.6, ঢাকা, হ্যাঁ ঢাকা বোর্ড, 102 3 রোল, পেয়েছে জিপিএ 5, সে ধরো চিটাগাং বোর্ড, সিটিজি লিখে মনে হয়, সিটিজি। আচ্ছা, তো এটা একটা টেবিল, এই টেবিলে যদি বর্ডার না দাও টেবিলটা এরকম হবে, আর যদি বর্ডার দাও তাহলে সুন্দর এই যে এরকম পুরো বর্ডার হয়ে যাবে, এই যে এরকম। তার মানে বর্ডার আমাদের অবশ্যই দরকার, এবং বর্ডারটা কতটুকু মোটা হবে সেটা আমরা বর্ডারের ভিতর দিয়ে দিব। আচ্ছা, তারপরে এই যে বর্ডার কালার, বর্ডারে কি রং করতে চাও, তারপরে বিজি কালার মানে বর্ডারের যে ব্যাকগ্রাউন্ড, এই দেখো এই যে একটা টেবিল দেখতেছো না, এই টেবিলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এখানে যত তিনটা টেবিল দেখতেছো, তিনটা টেবিলের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কিন্তু বর্ডার কালার এক একটার এক এক রকম। এই যে বর্ডার কালার, তিনটার তিন রকম বর্ডার কালার, একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে যে এটা কি কালার, আর একটা হচ্ছে গ্রিন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বর্ডার কালার জিনিসটা কি আর ব্যাকগ্রাউন্ড কালার জিনিসটা কি। এই যে সেল স্পেসিং মানে এই জানো যে ভাই এখানে তো RGB ইউজ করতে হবে। RGB, এগুলা এখানে তো আসবে না, RGB না কি তুমি কোনটা ইউজ করবা এত ম্যান্ডেটরি না। আচ্ছা দেখো, সেল স্পেসিং তো একটু আগে বললাম, সেল প্যাডিং একটু আগে বললাম। অ্যালাইন জিনিসটা তোমাদের জানো যে অ্যালাইন মানে একটা লেখা কোথায় থাকবে। ধরো এটা একটা সেল, এই সেলের একদম বাম পাশে লেখা থাকবে না একদম ডান পাশে থাকবে না মাঝে থাকবে, সেটা হচ্ছে অ্যালাইন এর কাজ। আর উইথ যেটা কাজ করে সেটা হচ্ছে, তুমি ধরো একটা টেবিল ক্রিয়েট করলা, সেই টেবিলটা তুমি যে ডিভাইসে, ধরো মোবাইলে একটা টেবিল তুমি ল্যাপটপে ক্রিয়েট করছো, কিন্তু সেটা তুমি মোবাইলে দেখতে চাও। মোবাইলের যে ফুল স্ক্রিন আছে, ধরো এটা মোবাইল, এটা ধরো মোবাইল, মোবাইলের যে ফুল স্ক্রিনে কি তুমি টেবিলটা দেখতে চাও? এই যে টেবিল যে ক্রিয়েট করছিলে, হ্যাঁ ফুল স্ক্রিনে দেখতে চাই। ফুল স্ক্রিনে যদি টেবিলটা দেখতে চাও তাহলে তোমাকে এই যে উইড দেওয়া আছে না, এটা 100% করে দিতে হবে। তার মানে যে ডিভাইসে যাবে সেই ডিভাইসের 100% দখল করবে। তুমি যদি ল্যাপটপে নাও তাহলে সে ল্যাপটপের এই যে পুরো একটা ল্যাপটপের এখান থেকে এই পর্যন্ত শো করবে টেবিলটা। এই জিনিসটা হলো এটার কাজ। আর হাইট জিনিসটা তোমরা জানো যে কতটুকু হাইট হবে। আচ্ছা, তারপরে ট্যাগ, টেবিলের বিভিন্ন ট্যাগ থাকে, যেমন টেবিল রো মানে কি তোমরা জানো যে এক রো বরাবর যা কিছু থাকে, যেমন ধরো এই রো বরাবর তুমি হিসাব করবা 102 4.6 ঢাকা, তোমরা জানো যে টেবিল ক্রিয়েট করতে হয় টেবিল রো বরাবর হিসাব করতে হয়। আচ্ছা, একটা প্রথম টেবিল রোতে যদি তুমি অ্যালাইন দিয়ে দাও, ধরো সাপোজ টেবিল রো শুরু করলাম, এখানে অ্যালাইন দিলা ALIGN,
ইকুয়াল দিয়ে তুমি লেফট দিলা, LEFT, ক্লোজ করে দিলা। এখন এর ভিতরে যা কিছু টেবিল ডেটা লিখবা সবকিছু টেবিল অ্যালাইন কি হবে জানো? লেফট হবে। এই যে টেবিল রো লিখতেছো না, এই টেবিল রোর সবকিছু কি হবে? লেফটে চলে যাবে। এটা হচ্ছে টেবিল রোর অ্যালাইন। কিন্তু আমরা দেখব যে স্পেসিফিক জাস্ট একটা জিনিসকে কিভাবে সরানো যায় সেটাও আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখানে এই জিনিসগুলো ম্যান্ডেটরি না। টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টেবিলের ওয়েট কত হবে, হাইট কত হবে, এগুলো জেনে রাখো জাস্ট। তারপরে আসো ভাই টেবিল ট্যাগ, হোয়াইট কালার। এটা দেখো, টেবিল ট্যাগে তোমরা জানো যে টেবিল হেড থাকে, টেবিল ডেটা থাকে। টেবিল হেড জিনিসটা ওই উপরে যে বোল্ড করা থাকে সেটা টেবিল হেড। এখানেও সেম জিনিসই আছে, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আছে রো স্প্যান, কল স্প্যান। এটা আগের ক্লাস যারা করছো তারা জানো যে রো স্প্যান জিনিসটা কি, কল স্প্যান জিনিসটা কি, একটু পরে দেখাচ্ছি। আর অ্যালাইন জিনিসটা তোমরা জানো, অ্যালাইন কি। ওকে, এবার আসো ভাইয়া একটা টেবিল দেখি। এটা দেখো হরাইজন্টাল হেডার্স লেখা আছে না? হরাইজন্টাল হেডার্স মানে কি? হেডিং অংশগুলো দেখো হরাইজন্টালি আছে, তার মানে আনুভূমিক। তো এই ধরনের যখন থাকবে তখন তুমি কি করবা? আমি সাপোজ এটার কোডিংটা লিখি, ধরো HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। ধরো সরাসরি হেড না, সরাসরি বডি দিয়ে শুরু করলাম, বডি দিয়ে শেষ করলাম। এগুলা বেসিক তোমরা জানো, এগুলা তুমি টেবিল ক্রিয়েট করো, যা ক্রিয়েট করো এগুলা দিতেই হবে। তার মাঝে আমি দিলাম টেবিল, টেবিল রো। প্রথম টেবিলটা নিয়ে কাজ করি। প্রথম টেবিল রোতে ভাইয়া যে টেবিল ডেটা আছে সেটা কি? টেবিল হেড, তার মানে TH দিয়ে লিখতে হবে। লিখো নেম, আবার ক্লোজ করে দাও। সরি, ভুল, এই যে ক্লোজ করে দিবা এখানে। আবার টেবিল মোবাইল আছে, এইভাবে সিম্পলি মোবাইল লিখবে, এইভাবে ইমেল লিখবা। তার মানে টেবিল রো এর প্রথম হেডিং এর কাজ শেষ। প্রথম হেডিং এর প্রত্যেকটা টেবিল TH দিয়ে লিখছি। কেন লিখছি? কারণ প্রত্যেকটা টেবিল হেড। আচ্ছা, কেন হেড? কারণ বোল্ড করে দেওয়া। আচ্ছা, এরকম হতে পারে না যে টেবিল হেড গুলো ভার্টিক্যাল থাকলো, ভার্টিক্যালি যদি থাকে তাহলে তুমি কিভাবে করবা? আচ্ছা, মেইন বিষয় আমরা কি জানি ভাইয়া? মেইন বিষয় জানি রো বরাবর কাজ করতে হয়। ওকে, দেখো প্রথম রোর কাজ শুরু করি, টেবিল রো, এবং টেবিল রো তো শেষ হবে, প্রথম রো টেবিল শেষ এখানে ধরলাম। প্রথমে ভাইয়া কি আছে? প্রথম যে নেমটা লেখা আছে, প্রথম রো চিন্তা করো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। প্রথম রোতে টেবিল ডেটা হিসেবে আছে কি নেম। নেম জিনিসটা টেবিল ডেটা না, টেবিল হেড। তার মানে এখানে নেম লিখে দিব, টেবিল হেডটা ক্লোজ। তারপরে দেখো মিজান লেখা আছে, মিজান অবশ্যই কি টেবিল হেড না, মিজানটা কি টেবিল ডেটা। এই যে মিজান লিখলাম, ধরো লিখলাম। তার মানে তোমরা বুঝতেছো? আমির লেখা আছে, আমিরটাও কি টেবিল ডেটা। তার মানে এই যে আমির যদি লিখি টেবিল ডেটা, এটা প্রথম টেবিল রো এর কাজ শেষ। দ্বিতীয় টেবিল রোটাও সিম্পলি ভাই এইভাবে করবা। মোবাইলটা জাস্ট লিখবা কি, দ্বিতীয় রোতে যখন আসবা মোবাইলটা তুমি টেবিল হেডে রাখবা, আর বাকি যে নাম্বার গুলো আছে টেবিল ডেটাতে রাখবা। আর আগের ক্ষেত্রে আমরা কি করছি দেখো, আগের ক্ষেত্রে যেহেতু হরাইজন্টালি ছিল, এই জন্য প্রথম টেবিল রো এবং টেবিল রো যে শেষ এর মাঝখানে আমরা সবগুলো টেবিল হেড দিয়ে লিখছি, এখানেও টেবিল হেড দিয়ে লিখছি। কেন? কারণ প্রথম রোর সবগুলোই আমাদের টেবিল, সরি হেড। আর এটাতে দেখো প্রথম রো এর জাস্ট একটা নেম লেখাটা জাস্ট আমাদের হেডিং এর অংশ, বাকিগুলো টেবিল ডেটা। তার মানে যখন যেটা থাকবে তুমি তখন সেভাবে লিখবা। মেন কথাটা হচ্ছে আমরা রো বরাবর কাজ করি, হিসাব খুব সিম্পল। আচ্ছা, দেখো এই জিনিসটা কি ভাইয়া? টেবিল উইথ সেল স্পেসিং। তোমরা তো জানো, একটু আগে আমরা সেল স্পেসিং দেখলাম। তার মানে একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব কত হবে? বাই ডিফল্ট আকারে কিভাবে থাকে জানো? বাই ডিফল্ট আকারে থাকে, স্বাভাবিক যে টেবিল গুলো দেখো ওই রকম, এই যে এরকম বাই ডিফল্ট আকারে থাকে এরকম। তো তুমি যদি চাও না ভাইয়া আমি টেবিলের ভিতরে প্রত্যেকটা সেলের মাঝখানে একটা নির্দিষ্ট অংশ ফাঁকা রাখবো, এই ফাঁকা রাখার কাজ করার জন্য সেল স্পেসিং ব্যবহার করতে হয়। সেটা আমরা ভাইয়া কিভাবে করব দেখো, সেটা করব হচ্ছে তুমি যে টেবিল লিখবা, এই টেবিলের ভিতরে কি লিখবা জানো? সেল স্পেসিং ইকুয়াল টু, এটা কত পিক্সেল আমি জানি না, ধরে দিলাম 10 পিক্সেল। এই যে শেষ। টেবিলের ভিতরে, মেইন টেবিলের ভিতরে আমি সেল স্পেসিং নামে একটা কথা লিখে দিলাম।
এই যে টেবিল শেষ। আর এখানে যত যা লিখবা বাকি তো পারবা, যে টেবিল রো দিয়ে করতে হয়, টেবিল ডাটা হেড যা লেখা আছে লিখবা, কিন্তু অটোমেটিকলি এখানে টেবিলের ভেতরেই তুমি কাজ করে দিছো। তার মানে প্রত্যেকটা সেলে কাজ করতে হচ্ছে না এসে আর, তুমি টেবিলের ভেতরে লিখে দিছো যে হ্যাঁ এই টেবিলের যতগুলা সেল আছে প্রত্যেকটা সেলের স্পেসিং হবে 10। তার মানে তুমি মাথার মধ্যে লিখে দিছো, তার মানে বডি টেবিলের ভিতরে যা লিখবা সব অটোমেটিকলি সেল স্পেসিং নিয়ে নিবে। সহজ কাজ। আচ্ছা, এরকম এখন দেখো ভাইয়া এই টেবিলটাতে সেলের ভিতরে যে লেখাগুলো সুন্দর লাগতেছে না দেখতে, কেন? কারণ পুরা চাপা চাপা হয়ে আছে। আমি চাচ্ছি যে একটু সুন্দর করতে। কিভাবে সুন্দর করা যায়? একটু স্পেস থাকবে। স্পেসের জন্য আমরা সেল প্যাডিং ইউজ করি। তার মানে একটা সেলের ভিতরে চারদিকে অংশ ছাড়বে সে। এটা ওই যে আগের মতোই ভাইয়া। কিভাবে করব? যেহেতু প্রত্যেকটা টেবিলেই কাজ, যেহেতু প্রত্যেকটা সেলে একই কাজ করতেছে, তাহলে আমরা এই যে আগের মতো টেবিল যখনই লিখবো তখনই সেখানে সেল প্যাডিংটা দিয়ে দিব। কত দিয়ে দিব? তোমরা জানো সবসময় ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। 10 দিয়ে দিলাম। পিএক্স লিখতে হবে না, পিক্সেল বা আইএনসি ইঞ্চ বা মিটার এগুলো লিখতে হবে না, অটোমেটিকলি বাই ডিফল্ট আকারে জানে যে 10 লিখতে 10 পিক্সেল। আচ্ছা, তাহলে ভাইয়া যখন এটা লিখে শুরু করলা, বাকি এই টেবিল তো ক্রিয়েট করতেই পারবা। কিভাবে করবা তোমরা জানো, টেবিল রো লিখবা, টেবিল রো এর প্রথম কাজ লিখবা, যা পারো তোমরা জানো। এখন ভাই আরেকটা কথা হচ্ছে যে এরকম যদি ব্যাকআপ মার্কা একটা টেবিল থাকে, যেমন ধরো সবগুলো এরকম আছে, ভাই প্যাডিং স্পেসিং দুটো একসাথে দিতে চাইলে, হ্যাঁ প্যাডিং আর স্পেসিং দুটো একসাথে দিতে চাইলে দুটো একসাথে দিতে চাইলে এখানে কমা দিয়ে দিবা। এই যে এখানে কমা দিয়ে সেল প্যাডিং সেল স্পেসিং একসাথে যদি দিতে চাও, মানে ধরো তুমি চাও যে এই যে নেম লেখাটা, এই লেখা থেকে আরেক মোবাইল লেখাটার এরকম একটা স্পেস থাকবে, ইভেন নেম লেখাটার চারদিকেও একটা স্পেস থাকবে, এই যে চারদিকে, এই দুইটা একসাথে করতে চাইলে এখানে কমা দিয়ে সেল প্যাডিংটা দিয়ে দিবা। সেল প্যাডিং সেল স্পেসিং আগে পরে দিলে সমস্যা আছে? কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরকম যদি থাকে ভাইয়া, ধরো জাস্ট একটা ডাটা, ধরো একটা সেলের যে ইমেল লেখাটা আছে, ইমেলটা জাস্ট কিভাবে আছে? এইভাবে আছে পুরা, মানে এটা কোনো সেল প্যাডিং নাই, পুরা জায়গা নিয়ে ইমেল আছে, সবগুলাই ধরো এরকম আছে। তখন জাস্ট ইমেল যখন আমরা টেবিল ডেটা দিয়ে লিখবো না, টেবিল ডেটাতে যখন যে ইমেল লিখবা, ভুল বললাম, বিষয়টা হচ্ছে সবগুলোই ইমেলের মতোই থাকবে। ধরো সবগুলোই মোবাইলের মতোই আছে, কারণ বাই ডিফল্ট তো থাকে, সবগুলো ধরো বাই ডিফল্ট আকারে আছে, সবগুলোই ধরো বাই ডিফল্ট আকারে পুরা জায়গা দূরে আছে, পুরা জায়গা জুড়ে আছে, জাস্ট নেম জিনিসটা একটু ফাঁকা আছে। তার মানে যখন টেবিল রো, টেবিল হেডে তুমি নেম লিখবা, তখন জাস্ট টেবিল হেডের মধ্যে সেল প্যাডিংটা দিয়ে দিবা। আমি একটু দেখাই যে বিষয়টা হচ্ছে, আমি যে কোনো একটা সেলের মধ্যে কাজ করতে চাই, ধরো নেমের মধ্যে কাজ করতে চাই, তাহলে নেম কি? টেবিল হেড। তার মানে টেবিল হেডের ভিতরে আমরা বিষয়টা লিখে দিব যে এই টেবিল হেডের সেল স্পেসিং হবে এরকম, লিখে দিলাম যে সেল স্পেসিং 10 পিক্সেল, ইকুয়াল দিয়ে 10 পিক্সেল। তারপরে আমরা নেমটা লিখে দিলাম, তারপরে টেবিল ডাটা হেডটা ক্লোজ করলাম। তার মানে শুধুমাত্র টেবিল হেডটা সেল স্পেসিং হবে 10, আর বাকি সবগুলো বাই ডিফল্ট আকারে থাকবে, কোনো সেল স্পেসিং হবে না, পুরা জায়গা নিয়ে লিখে থাকবে। তবে এই জিনিসটা তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট এরকম ব্যাকআপ মার্কা আসবে না, সুন্দরই আসবে যে জাস্ট সবগুলাই দেওয়া থাকবে স্পেসিং, জাস্ট টেবিলের মধ্যে সেল স্পেসিং লিখবা, বাকিটা হয়ে যাবে। ভাই বোর্ড কোশ্চেনে তো অনেক বড় বড় দেয়। হ্যাঁ, বড় দিলে তো সমস্যা কি তোমার? তুমি তো ছোটগুলা শিখতেছো, বড়গুলা না পারার তো কিছু নাই। মানে হচ্ছে ভুল হয়ে গেলে, এত বড় গুলা দেয় যে ভুল হয়ে গেলে তো পুরো মার্ক কেটে দিবেন না? হ্যাঁ, ভুল হয়ে গেলে পুরো মার্ক কেটে দেবে। দেখো এই জিনিসটা একটু ব্যাকআপ মার্কা, একটু আগে যে বললাম যে আসলে এই জিনিসটা একটু সুন্দর না, দেখো এই জিনিসটা কিভাবে হয়েছে। কোথায় ছিলাম? এই টেবিলটা যদি ক্রিয়েট করতে চাও ভাইয়া, প্রথমে আমরা কি করব? টেবিল রো হিসেবে কাজ করি। প্রথম টেবিল রোর কাজ, প্রথম টেবিল রো কাজ শেষ, এটা হেড দিয়ে তুমি দিয়ে দিলা, কোনো ঝামেলা নাই। কিন্তু দ্বিতীয় রোতে যখন কাজ করতে যাবা, দেখবা যে 101 এই জিনিসটা একদম উপরে চলে গেছে, রহিম লেখাটা সেন্টারে আছে, আবার
জিপিএ 5 লেখা আছে এগুলা। তার মানে তুমি টেবিল ডেটা দিয়ে যখনই তুমি 101টা লিখবা, যখন এই জিনিসটা আসবে টেবিল ডেটাতে যখন 101 আসবে তখন অ্যালাইনটা হবে কি জানো? তোমরা জানো না অ্যালাইন জিনিসটা কি? আচ্ছা এরকম হবে ALIGN। অ্যালাইন কি হবে? বটম। টপ, অ্যালাইন টপে আছে। আর রহিম যখন লিখবা তখন রহিমের অ্যালাইন আছে মিডল। আর এটা বটম না? রহিমেরটা লিখবা হলো মিডল। আর যে জিপিএ 5 সেটা হচ্ছে আমাদের বটম। বুঝতে পারছো? আবার যখন টেবিল ডেটা হিসেবে 102 আসবে, টেবিল ডেটা তোমরা জানো যে দুইটা ট্যাগের মাঝখানে আমরা কন্টেন্ট লিখি। এখানে হচ্ছে ধরো 102, কিন্তু এই কন্টেন্টটা কিভাবে হবে, কি কালার হবে, কতটুকু বড় হবে, কত কি হবে না হবে সবকিছু আমরা এই যে এখানে লিখি। প্রথম জিনিসটার মধ্যে লিখে দিই। যখন 102 এর ডেটাটা আসবে তখন তুমি দেখো 102টা কিভাবে আছে। অ্যালাইনটা বটম, তার মানে অ্যালাইনটা লিখে দিবা বটম। করিম আছে সেন্টার, তারপরে এই যে 4.50 এটা আছে আমাদের কি টপ। আবার এরকমও থাকতে পারে টপ বটম টপ লেফট। এই জিনিসগুলা কি আসলে? ধরো এটা একটা আমাদের সেল, টপ লেফট যদি থাকে টপেই থাকবে কিন্তু লেফটে থাকবে 102 টপ লেফট। আর টপ রাইট যদি থাকে টপেই থাকবে কিন্তু রাইটে চলে যাবে। টপ বটম, টপ বটম মানে তো নিচে থাকবে, টপ বটম মানে নিচে থাকবে। এখন তুমি চাও নিচের কোন পাশে, এই পাশে না ওই পাশে? টপ ভাই বটম লেফট না টপ বটম রাইট? আচ্ছা ভাই, আমি যদি জিপিএ 5 না লেখা এ প্লাস লিখি তাহলে এ লেখা প্লাসটা কিভাবে দিব? উপরে প্লাস, এ লিখা প্লাস দিবা। উপরে প্লাস। ও এগুলো তোমাদের দেখায় নাই? আচ্ছা উপরে H2O পানি যদি লিখতে চাও তাহলে কিভাবে লিখবা? আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা দুইটাই তো নিচে চলে গেল না? প্লাস সি উপরে। আচ্ছা এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝি নাই। যেমন হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যেমন স্কয়ারটা উপরে থাকতেছে। হ্যাঁ এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা কিভাবে লিখবা? এটা লিখতে হয় যখনই এ সাব এবং লিখবা সুপ দ্বারা। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখতে হয়। জি। স্কয়ারটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, তার মানে এসইউপি দিয়ে লিখতে হয়। আর যদি তুমি আর সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে। H2O লিখো, যখন H লিখবা, ধরো H লিখতেছো তাহলে দিবা কি জানো? H লিখবা তাহলে দিবা হলো সাব, সাব দিয়ে H দিলা। আগে এইজ হবে তারপর মনে হয়। হ্যাঁ এই যে এরকম হবে, আমি দেখাই। সাব দিলা, টু দিলা, আবার সাব ক্লোজ করে দিলা। বুঝতে পারছো? এটা আমরা একটু পরে তোমাদের ইয়েতে দেখাই, মানে ওই যে আমি ওয়েবসাইটে যাব কোডিং এ দেখাচ্ছি। এই জিনিসটা আমার মিসিং হয়ে গেছে যে আসলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা তোমাদের দেখানো হয়নি। এ প্লাস কিভাবে লিখবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এই পেজের জিনিসগুলো তাহলে তোমরা বুঝে গেছো যে কিভাবে কি করব। আচ্ছা এখন দেখি কি আছে। আচ্ছা মোটামুটি তো আর কিছুই নাই। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের দেখাই। রো স্প্যান এবং কল স্প্যান নিয়ে আমরা একটা জিনিস শিখছিলাম আগের ক্লাসে। এই একটা টেবিলে তোমাদের যাবতীয় এই পর্যন্ত যত কিছু শিখছো সবকিছু দেখাই দেবো একটা টেবিলের মধ্যে। টেবিলটা দেখানোর আগে আমি 1 মিনিট সময় দাও। ধরো এই যে টেবিলটা এরকম। কি রকম দেওয়া যায় চিন্তা করি একটু। আচ্ছা তোমরা যারা ওয়ার্ডের কাজ জানো, ওয়ার্ডে যখন টেবিলের কাজ করছো তোমরা মার্জ নামের কোনো কিছু শুনছো? শুনছিলাম ভাই। মার্জ করে যে, একটু পরে তোমাদের দেখাচ্ছি মার্জ জিনিসটা কি। আমি আগে একটা টেবিল আঁকাই, দেখো। একটা টেবিলে তোমাদের যাবতীয় সবকিছু শেষ করে দেব।
এক মিনিট সময় দাও। এটা পুরো দিয়ে দিলাম টেবিল। গ্রিন কালারে আমরা কি করব, এটা দিচ্ছি একটা, এটা একটা সেকশন করে দিচ্ছি, দেখছো সেকশন করে দিচ্ছি। এক টেবিলে অনেকগুলো সেকশন দিয়ে দিলাম। আই হোপ। আচ্ছা, এটা নাম দেওয়া যায় কি? এটার নাম দিলাম হচ্ছে এক্স, এটার নাম দাও ওয়াই, এটা জেড, এই এবিসিডি দেন। এটা কে। হ্যাঁ, এবিসিডি দেওয়া যায়। হ্যাঁ, এ বি সি ডি ই এফ। ওকে, দেখো এই টেবিলটা যখনই ক্রিয়েট করবা তখনই তো ঝামেলাটা চলে আসবে যে এতগুলা সেকশন কিভাবে করব। তুমি দেখো ভাই, আমি তোমাদের একটা বেসিক জিনিস শিখিয়েছিলাম যে প্রত্যেকটা টেবিল কাজ করতে গেলে টেবিল রো অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আচ্ছা, তার মানে তুমি তো ওই যে হেড, এইচটিএমএল, হেড, বডি, টাইটেল এগুলো তো লিখবাই। সরাসরি বডির পর থেকে চলে আসি যে, আচ্ছা বডিও লিখলাম, সরাসরি টেবিল থেকে চলে আসি। তুমি চাইলে টেবিলের ভিতর কি করতে পারো, টেবিল বর্ডারটা দিতে পারো। BORDER বর্ডার লিখে 1 পিক্সেল দিলা। বর্ডার না দিলে এই বর্ডারটা কিন্তু আসবে না। দিয়ে দিলাম বর্ডার 1 পিক্সেল। এই যে টেবিল শেষ করলাম এখানে। আচ্ছা, তারপরে ভাইয়া দেখো প্রথম টেবিল রোতে কাজ করব। প্রথম টেবিল রোতে টেবিল ডেটা হিসেবে আমাদের কি আছে? প্রথম টেবিল রোটা কোনটাকে ধরবো? প্রথম টেবিল রো অবশ্যই এটাকে ধরবা। এটার মধ্যে অবশ্যই ইটাও আসবে, কারণ এটা প্রথম টেবিল রোতে আছে। এদিকে যখন আসবা ইটাও পড়ে গেছে, তার মানে এটাও প্রথম টেবিল রোতে আছে। আচ্ছা, টেবিল রো তো শুরু করলাম। টেবিল রো এর ভিতরে আমরা কি লিখি? এই দেখো টেবিল রো, প্রথম টেবিল রো। এর মধ্যে টেবিল ডেটা লিখি। ডেটা হিসেবে আমাদের কি আছে ভাইয়া দেখো তো? এ আছে, কিন্তু এ তিনটা কলাম নিয়ে শুধু গঠিত না। কলাম। এই যে একটা, দুইটা, তিনটা কলামের জায়গা সে এ নিছে, তার মানে তিনটা কলামকে মার্জ করে এ একাই জায়গা নিছে। তার মানে এখানে কি লিখবা? কল এস কলেকশন এ এন, কল স্পেন কত? 3। 3। এই যে টেবিল ডেটার মধ্যে কাজ শেষ। এখানে এ লিখবা, টেবিল ডেটাটা ক্লোজ করে দিবা, হিসাব শেষ। তারপরে টেবিল ডেটা হিসেবে ভাই কি লিখবো? ই লিখবো। রো স্প্যান। হ্যাঁ সরি, ভাই রো হ্যাঁ স্প্যান তো হবে। টেবিল ডেটা হিসেবে আমরা দেখো কি লিখবো? ই যে লিখবো, ইটা আবার দেখো তো কয়টা কলাম বা কয়টা রো মার্জ হয়ে হইছে? 2টা রো স্প্যান হচ্ছে। হ্যাঁ, ই দেখো এই একটা রো এবং এই একটা রো, দুইটা রো নিয়ে হইছে ই। এই যে এই অংশটার একটা রো আর এই রো, এই দুইটা রো মিলে আমাদের ই হইছে। তার মানে তুমি যখন টেবিল ডেটা হিসেবে এ লিখবা, এই যে টেবিল ডেটা ক্লোজ করে দিলাম, তোমরা জানো এগুলো আমি বারবার লিখতেছি। টেবিল ডেটা হিসেবে সরি, এখানে ই হবে। ইটা দেখো দুইটা রো নিয়ে হইছে, তার মানে এখানে কল স্প্যান যেভাবে লিখছিলা সেখানে একই রকম লিখে দাও, রো স্প্যান। বিষয়টা আমি এইভাবে ক্লিয়ার করি। টেবিল ডেটা রো SPAN ইনভার্টেড কমা, দুইটা রো নিয়ে হইছে, সুতরাং এটা কি হইছে? ই। এটা ক্লোজ করে দিলাম টেবিল ডেটা হিসেবে। আচ্ছা, প্রথম রো এর কাজ শেষ। সেকেন্ড রোতে যখন আসবো, দেখো টেবিল রো তো লিখতেই হবে আমাদের। সেকেন্ড রো এর জন্য টেবিল রো লিখতেই হবে। টেবিল ডিটা লিখলাম। টেবিল ডেটা হিসেবে কি আছে? বি আছে। টেবিল ডেটা ক্লোজ। আবার ধরো সি আছে, আবার ডি আছে, এই যে ক্লোজ হয়ে যাবে এইভাবে। আচ্ছা, তাহলে সেকেন্ড টেবিলের কাজ শেষ, সেকেন্ড রো এর কাজ শেষ। এখন ভাইয়া থার্ড রোতে আসো। থার্ড রোতে দেখো এফ। এফ কিভাবে হইছে বলো তো? কি কি মার্জ হয়ে এফ হইছে? চিত্র দেখে বলো। কল স্প্যান 4 হবে। কল স্প্যান 4 হবে। হ্যাঁ, কারণ কয়টা কলাম মিলে এফ হইছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এই একটা, চারটা কলাম মিলে এফ হইছে। তখন সর্বলাস্টের লাস্ট রোটা, টেবিল রো যখন লিখবো, তখন টেবিল ডেটার এফটা আমাদের কয়টা রো নিয়ে, কলাম নিয়ে হইছে? তিনটা কলাম, সরি চারটা কলাম নিয়ে হইছে। এই যে 4 দিয়ে দিলাম, এই যে এফ লিখলাম, এই যে টেবিল ডেটা ক্লোজ। ভাই আমি যদি বক্সগুলো উইথ বাড়াতে চাই, মানে সাইজ বাড়াতে টেবিল চাই, রো ক্লোজ করে দিলাম। বুঝি নাই বক্সগুলো সাইজ বাড়াবো আমি। কিসের? বক্সগুলা মানে যেমন আছে তেমনই ঠিক আছে, বাট মানে সাইজ বাড়াবো আর কি।
ওই যে সেলস প্যাডিং বাড়ালে তো সাইজ বাড়বে। ও না, প্যাডিং বানানো তো বি লেটারটা মাঝখানে এসে পড়ে। আমি চাইতেছি মানে বক্সের যে বর্ডারটা, যে লাইন গুলা, ওগুলো আর একটু বড় বানাবো। আর একটু বড় বলতে কি মোটা বানাবা নাকি? না না না, একবারে অনেক নিচ পর্যন্ত যাবে এরকম আর কি, বুঝেন না? ওইটা তো মানে এটা ভাই ও মানে এটা ধরেন হাফ ও পিসটা, এই এই টেবিলটা ধরেন হাফ পিসটাই রাখছেন, আমি এটারে ফুল পিসটাই রাখবো। আমি বুঝাই, এই যে এরকম করতে যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ। এরকম করতে চাইলে কি এই যে উইড দিয়ে দিবা, টেবিলের কত পার্সেন্ট উইড হবে, WIDTH কত পার্সেন্ট হবে, বুঝো নাই? এটা কত 120 পার্সেন্ট দিতে চাও? 100% দিয়ে দিলাম আমি। তার মানে তুমি 100% দিতে পারো, তুমি চাইলে ধরো 50% দিতে পারো, তোমার ইচ্ছা, এইভাবে তুমি বড় বানাইতে পারো। বুঝতে পারছো? হাইট মানে দিতে পারো। উইডটা কোন জায়গায় দিতে হবে? হ্যাঁ, এগুলো টেবিল এবার ট্যাগের যেহেতু মধ্যে। টোটাল টেবিলকে উইড কাকে দিবা তুমি? টেবিল তো বর্ডারের জায়গা লিখতে হবে। বেসিক নলেজ কি, তুমি উইড কাকে দিবা? টেবিলকে দিতে হবে, কারণ টেবিলের মধ্যেই তো টোটাল টেবিলটাকেই তুমি বাড়াবা, অবশ্যই টেবিলের ভিতরে দিতে হবে। তুমি টেবিল ডেটাতে কাজ করতে চাও, টেবিল ডেটাতে দিবা। টেবিল রোতে কাজ করতে চাও, টেবিল রোতে দিবা। তুমি যেহেতু টোটাল টেবিলকে চেঞ্জ করতে চাও, তাহলে এই জিনিসটা আমরা টেবিলে দিব, একটু পরে আমি দেখাচ্ছি। তারপর বেসিক জিনিসগুলো তোমরা জেনে ফেললা। এখন ভাই মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এই ইতে যদি তোমাকে বলে একটা হাইপার লিংক দিয়ে দেয়, তখন তুমি কি করবা? আমি একটা জিনিস দেখাই। বললো যে ইতে একটা ধরো হাইপার লিংক, ধরো google.com আছে, ইতে প্রেস করলে google.com এ চলে যাবে। তো এটার জন্য যখনই তুমি দেখবা টেবিল ডেটাতে তুমি আহামরি অনেক কিছু লিখছো, লিখে দিয়ে দিছো, এইভাবে টেবিল ডেটাটা ক্লোজ করলা। এই জিনিসটা টোটাল যে টেবিলে এর কাজ করছো, এই এর জিনিসটা টোটাল আমাদের অ্যাঙ্কর ট্যাগে দিয়ে দিবা, তাই হবে। আমি একটু দেখাচ্ছি। ধরো এর জন্য যে কাজ করছিলা, সাপোজ ধরলাম যে হলো টেবিল ডেটা, সেখানে কি লিখছিলা তুমি? রো স্পেন লিখছিলা, বানান ভুল হচ্ছে, আচ্ছা যাই, রো স্পেন তুমি 2 লিখছিলা, এখানে লিখছিলা, টেবিল ডেটাটা ক্লোজ করে দিছো। এখন চাচ্ছ এখানে ক্লিক করলে তোমার কি হবে? একটা হাইপার লিংক হবে। জাস্ট এই জিনিসটাকে, এই যে হাইপার লিংকের যে ট্যাগ, ট্যাগ এর মাঝে প্রবেশ করিয়ে দাও, এই যে এর ভিতরে টোটালটাকে দিয়ে দিলাম। কিন্তু এর ভিতরে তো তোমরা জানো যে আসলে হাইপার লিংক রেফারেন্স দিতে হয়, HREF হাইপার লিংক রেফারেন্স দিতে হয়, সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা দিয়ে দিবা হাইপার লিংক রেফারেন্সটা। বুঝতে পারছো বিষয়টা কি? জি ভাইয়া। হাইপারলিংক রেফারেন্স যদি দিয়ে দাও, তাহলে ইতে প্রেস করলে তোমাদের কি হয়ে যাবে? ইতে চলে যাবে। তুমি যে চাও না ভাইয়া না, এখানে এর পরিবর্তে গুগল লেখা আসবে, GOOGLE, জাস্ট যেখানে লিখছিলে ওখানে গুগল হয়ে যাবে। তার মানে সিম্পল বিষয়, একটা ডেটার জন্য ধরো এই ডেটাতে তোমার একটা ইমেজ দিতে বলবে, এই ডেটার জন্য যে তুমি টেবিল ডেটা লিখছিলা, এই যে টেবিল ডেটা আহামরি অনেক কিছু লিখে টেবিল ডেটা ক্লোজ করছো, এই জিনিসের ভিতরে ভাই এখানে এইচটিটিপি দিতে হবে না? হ্যাঁ হাইপার লিংকে পড়েন কি দিতে হবে? এইচটিটিপি। বুঝি নাই, মাইক্রোফোনটা কাছে নাও। এইচটিটিপি এখানে তো আমি লিখেই রাখছি যে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার টোটাল ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখন এইচটিটিপি তো এখানে দিতেই হবে। এই ইনভার্টেড কমার ভিতরে তুমি ইউআরএল দিয়ে দিবা, এবং ইউআরএল এর প্রথমে তো এইচটিটিপি থাকে, তোমরা তো জানোই। আচ্ছা, তারপরে দেখো, এই যে আমি বললাম যে টেবিলের যে ডি লেখা আছে, এই ডি তে একটা ইমেজ শো করবা। ইমেজের জন্য তুমি কি লিখো? IMG লিখো না? এইভাবে এই টেবিল ডেটার আগে ইমেজ লিখে দাও, তাহলেই তোমার এই টেবিল ডেটাতে ইমেজ শো করবে। বুঝতে পারছো কিভাবে করি? আমি একটু ওয়েবসাইটে চলে যাই, তোমাদের একটু দেখাই দেই বিষয়গুলো কিভাবে হবে। আচ্ছা, হয়তো দেখতে পাচ্ছ HTML এ চলে আসছি আমরা।
টেবিলে চলে আসছি। এই টেবিলটা যদি তোমাদের এই টেবিলের কোডটা দেখাই যে এই টেবিলটা আসলে কিভাবে ক্রিয়েট করছে, দেখো এগুলো অনেক কিছু লেখা আছে না, হেড, এগুলো আমরা তুলে দিলাম। আচ্ছা ভাই, একটা জিনিস লেখা সেটা কাটবো, মানে মানে যে কাটছি এটা দেখাবে, এটা কিভাবে লাগে? মানে একটা জিনিস লিখলাম, ধরেন কোম্পানি, ওটা লিখলাম, মানে কোম্পানিতে একটা লাইন দিয়ে কাইটা কাইটা দিছি, এরকম দেখাবে? এটা এটা বুঝি কিভাবে? নাই। কোম্পানি লিখলাম, লেখার পর ওটা একবারে একটা লাইন দিয়ে কেটে দিলাম। মানে আমরা হাতের লেখায় লিখলে একটা বানান ভুল হলে যেমন এক লাইনে কেটে দিই না, আচ্ছা, ওইটার এরকমই জন্য আমি শো একটা ট্যাগ করতেছি। আছে, দাঁড়া, ওইটার জন্য একটা বুঝতে পারছি, ওইটার জন্য একটা ট্যাগ আছে, ডিলেট ট্যাগ মনে হয়, ডিলেট না কি যেন, হ্যাঁ ডিলেট মনে হয়। আচ্ছা আমরা দেখতেছি, আমার খেয়াল নাই, ওইটা একটা ট্যাগ আছে, একটা জিনিস তুমি কেটে দিবা, ডিলেট ট্যাগ হইতে পারে ওটা, ডিএল। আচ্ছা দেখো এই টেবিলটা কিভাবে ক্রিয়েট করছে, এই টেবিল এইচটিএমএল টেবিল, এই জিনিসটা H2 দিয়ে লিখছে, তোমরা দেখতেই পাচ্ছ H2 দিয়ে লিখছে, সব জিনিস টেবিল, এই যে টেবিল দিয়ে শুরু করছে, যে টেবিল দিয়ে শুরু করছে এবং টেবিল দিয়ে শেষ করছে, এর ভিতরে সবকিছু টেবিল রো লিখছে। আচ্ছা এখন ভাই এই টেবিলে তো বর্ডার নাই, তুমি চাচ্ছ একটা বর্ডার দিতে, আমি তো বলছিলাম বর্ডারটা কোথায় দিতে হয়, এখানে ধরে নিলাম 2 পিক্সেল। দেখছো আমাদের একটা টেবিল বর্ডার চলে আসছে না, চলে আসছে, কিন্তু তুমি চাচ্ছ ভাইয়া এখানে আমি একটু সেল স্পেসিং দিব, তাহলে কিভাবে দিবা বলো? সেল স্পেসিং এইভাবে দিতে পারি আমরা, ধরো 5 পিক্সেল দিলাম। বিআর বিআর ট্যাগ জানি কি করে? বিআর একটা স্পেস দেয়, ব্রেক দেয়, লাইন ব্রেক। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা দেখো এখানে আমরা সবকিছু দেখে নিব। এই টেবিলে বর্ডার যদি দিলাম 2, তাহলে আমাদের একটা টেবিলের যে বর্ডার, এই যে বর্ডার গুলো একদম লাস্টে বর্ডার চলে আসছে। আবার যখন সেল স্পেসিং দিলাম, তোমরা জানো সেল স্পেসিং এর কাজ কি, একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব। এখানে যদি সেল প্যাডিং দিয়ে দেই তাহলে দেখো কি হয়, সেল প্যাডিং দিয়ে দিলে দেখছো সেল কিভাবে আসছে, আমাদের সেলের ভিতরে প্যাডিং চলে আসছে। আচ্ছা তো এইভাবে তোমরা একটা টেবিল মেন বেসিক জিনিসটা রাখবা, যে বর্ডার দিবা, সেল প্যাডিং দিবা, এই জিনিসটুকু জানলেই হবে। আচ্ছা তারপরে যে জিনিসটা আমরা চাচ্ছি, যে টেবিলের একটা অ্যালাইন দিয়ে দাও তুমি। অ্যালাইন কি দিব আমরা, তুমি চাইলে অনেক কিছু দিতে পারো। সেন্টার দিয়ে দিলাম, টেবিলটা সেন্টারে চলে আসছে। তুমি চাইলে এইচটিএমএল এর এই লেখাটাকেও সেন্টারে দিতে পারো, কিভাবে? H2 ট্যাগের ভিতরে অ্যালাইন লিখো। এগুলো আমি কোডিং দেখাচ্ছি, এগুলো কিন্তু খাতায় লিখতে হবে তোমাদের। সেন্টার দিয়ে দিলাম, তাহলে দেখবা এটা কি চলে আসবে, সেন্টার চলে আসবে। আচ্ছা তারপর তোমরা তো জানো এগুলা বোল্ড করতে চাইলে কিভাবে করতে হয়, ওগুলো আমি আর দেখাচ্ছি না। তারপরে মোটামুটি টেবিলে চলে আসলাম, টেবিলের দেখো কোম্পানি লেখা আছে না। এখন ভাইয়া তুমি চাচ্ছ এই টেবিল রোর অ্যালাইন কি দিবা, এগুলো সাধারণত দিতে হয় না, আমি একটু দেখি কি হয় অ্যালাইন দিলে। একটু দেখতে চাচ্ছি কি হয়, দেখছো এই টেবিল রো তুমি চাচ্ছ প্রথম টেবিল রোর সবগুলো অ্যালাইন লেফটে হবে, তার মানে প্রথম টেবিল রো এর তুমি অ্যালাইন লেফট দিয়ে দাও। আচ্ছা তাহলে হয়ে যাবে। তুমি চাচ্ছ যে না ভাইয়া এটা কি হলো, কোথায় মিস্টেক হয়ে গেছে, ওকে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছিল, দেখো কোথায় যেন কি করছিলাম, সেল স্পেসিং এর জায়গায় আমরা সেল প্যাডিং দিয়ে দিলাম, তাহলে জিনিসটা আমাদের সুন্দর লাগবে। দেখো সেল প্যাডিং, তাহলে রান করলে একটু সুন্দর হলো। আমরা চাচ্ছি যে এই টেবিলটার অ্যালাইন সেন্টার হবে, কমা দিয়ে অ্যালাইন দেই, অ্যালাইন সেন্টার, রান দিলে সেন্টারে চলে আসবে। তারপরে যে টেবিল রো, তোমরা চাইলে এই প্রথম টেবিল রোর সবগুলা কন্টেন্টকে তোমরা অ্যালাইন দিতে পারো, নো প্রবলেম। চাইলে তুমি আরো এখানেও সেল প্যাডিং দিতে পারো,
সেল স্পেসিং দিতে পারো এই প্রথম টেবিল রোতে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন তোমাদের এই জিনিসগুলো জানলেই হবে যে আসলে কত ভাবে করা যায়। আচ্ছা দেখো তো ভাইয়া, এই টেবিলের যে আমাদের নিচের যে অংশগুলো আছে, নিচের যে আমাদের কন্টেন্ট গুলো আছে সবগুলো কি লেফট অ্যালাইন আছে। তুমি চাইলে এগুলাকে প্রত্যেকটা কন্টেন্টকে সেন্টার করতে পারো। আমি ধরো এই টেবিল রো, এই প্রথম টেবিল রোর কাজ কি টেবিল হেড দেওয়া, দ্বিতীয় টেবিল রোর কাজ হলো টেবিল ডেটা গুলো দেওয়া। এই টেবিল তো একদম সিম্পল একটা টেবিল, তোমরা আশা করি সবাই এই টেবিলটা পারবা। আমি অন্য আরেকটা টেবিল দেখাচ্ছি। আচ্ছা ওকে, এই যে দেখো টেক্সট, টেবিল হেডে টেক্সট অ্যালাইন করা যায়, যে টেবিল হেডের একটা টেক্সটকে তুমি অ্যালাইন করবা। এটা অনেক ভাবে করা যায়, এত কিছু দরকার নাই। আচ্ছা রোজ পেন কলস পেন তো তোমরা জানোই, মোটামুটি তো এই পর্যন্ত, আর তো কিছু নাই, মানে তোমাদের জন্য আর কিছু নাই আসলে। ভাই একটু সিএসএস শিখান। হ্যাঁ সিএসএস বুঝি নাই। একটু সিএসএস শিখান। নাই জানি তাও। সিএসএস টা এখন আর শেখার দরকার নাই। সিএসএস ইন্টারনালও দেওয়া যায়, এক্সটার্নালও দেওয়া যায়। আচ্ছা দাঁড়াও, আচ্ছা তার মানে আমরা টোটাল টেবিলটা শিখে ফেলছি। আচ্ছা তোমাদের আরেকটা আমি জিনিস দেখাই। দেখো এখানে চলে আসি। আচ্ছা একটা টেবিলের ভিতরে যদি ধরো একটা টেবিল, একটু আগে আমরা টেবিল দেখছিলাম না এরকম, একটু আগে আমরা এরকম টেবিল দেখছিলাম। ধরো ধরো এই টেবিলে আমাদের এরকম লেখা 1 2 3 দিয়ে কিছু একটা লেখা। তার মানে যখন এই টেবিলের কাজটা লিখবা তখন সেখানে কি করবা, সেখানে যে লিস্ট, অর্ডার লিস্ট তোমরা পড়ছিলা না, ও এল দিয়ে তোমরা দিবা অর্ডার লিস্ট। এলাই এখানে ধরো এরকম আছে লিস্ট আকারে, সাপোজ এখানে ধরো এরকম স্কোয়ার আছে, লিস্ট আকারে কিছু দেওয়া আছে। ধরো এখানে এ আনঅর্ডার লিস্ট আর বি হচ্ছে সি, কি স্কয়ার দিতে এখানে ডি হবে, ই এফ, সার্কেল দিতে হবে। এখানে ধরো আই জে কে, আর এখানে ধরো আমাদের আছে এল, এখানে এম, এখানে ধরো নেম। এই টেবিলটা যখন ক্রিয়েট করবা, যখন দ্বিতীয় রোতে তুমি টেবিল ডেটাটা লিখবা, দ্বিতীয় রো এর টেবিল ডেটাতে লেখার সময় দেখো এই রোর এই ডেটাটা লিখবা, এই সেলের ডেটা লিখতে গেলে এই সেলের ডেটাগুলো কি আকার আছে, একটা লিস্ট আকার আছে। কি লিস্ট? অর্ডার লিস্ট। তখন তুমি এখানে আসবা, ও এল দিবা। ও এল টাইপ কি ভাইয়া? ও এল এর টাইপটা হচ্ছে 1 দিয়ে দাও, তাহলে প্রত্যেকটা 1, তাহলে ও এল দিয়ে শুরু, ও এল দিয়ে শেষ হবে, এবং আরো শেষ হবে টেবিল ডেটা দিয়ে, কারণ এটা একটা টেবিল ডেটা। মনে রাখতে হবে টেবিল ডেটা দিয়ে শুরু, টেবিল ডেটা দিয়ে শেষ, অর্ডার লিস্ট দিয়ে শুরু, অর্ডার লিস্ট দিয়ে শেষ। এর ভিতরে অর্ডার তুমি লিস্ট ক্লোজ করেন নাই? হ্যাঁ ক্লোজ করলাম। এর ভিতরে লিস্ট আকারে দিয়ে দিবা এল আই, এই যে এল আই ক্লোজ, এখানে যে এ লেখা আছে এটা দিবা, এইভাবে প্রত্যেকটা দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো যে কিভাবে কি করতে হয়। আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস তোমাকে বললো, টোটাল ওভারঅল সবকিছু শিখিয়ে দিছি আশা করি, যে একটা টেবিলের ভিতরে তোমরা কত সবকিছু কিভাবে দিবা। তোমাকে বললো যে ভাইয়া এই যে আই লেখা আছে, এই আইতে একটা হাইপার লিংক দিবা, কে তে একটা ছবি দিবা। দেখো প্রথম টেবিল রোর, প্রথম তো এটা তো সেকেন্ড টেবিল রো, শেষও হবে টেবিল রো দিয়ে। এখানে টেবিল ডেটা লিখে এটার কাজ শেষ, এটার কাজও শেষ। এটাতে যখন আসবা, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটাতে যখন আসবে টেবিল ডেটা, এটা একটা টেবিল ডেটা। টেবিল ডেটার ভিতরে ভাইয়া দেখছো তুমি একটা লিস্ট, কি লিস্ট? আনঅর্ডার লিস্ট, ইউএল। টাইপটা কি? টাইপটা হচ্ছে স্কোয়ার, ইকুয়াল দিয়ে এস কিউ ইউ এ আর স্কোয়ার, এই যে টাইপ দিয়ে দিলাম, ইউএল শুরু, এখানে লিস্ট আকারে চলে আসবে লিস্ট আই। কিন্তু ভাইয়া দেখো এই যে লিস্ট আই আমি কি বলছি, একটা হাইপার লিংক যুক্ত হবে। হাইপার লিংক যুক্ত করার মানে এই লিস্টের আগে একটা অ্যাঙ্কর ট্যাগ দিবা।
এবং শেষেও একটা অ্যাঙ্কর ট্যাগ, তার মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই জিনিসটাকে রাখবা। তাহলে এই যে এই আইতে একটা লিংক চলে আসবে। আর তোমরা জানো এর ভিতরে কি লিখতে হয়, হাইপারলিংক রেফারেন্স দিয়ে আমাদের লিংকটা নিয়ে দিতে হয়। আচ্ছা, তারপর আমি বললাম কেতে তুমি ইমেজ যুক্ত করবা। যখন টেবিল ডেটার কেতে আসলা, কেতে তুমি কিভাবে লিখবা ভাইয়া? সরি, আমরা তো এটা তো একটা সেলই, একটা সেলে তো আমরা টেবিল ডেটা দিয়ে শুরুই করছি। তো যখন তুমি কেতে আসবা, কেতেও কি, কে তো একটা লিস্ট আকারে যখন কেটা লিখবা, তখন এর আগে আইএমজি দিয়ে দিতে হবে। আইএমজি দিয়ে এখানে সোর্স দিয়ে দিলেই এটার মধ্যে চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে কি করবা। সবার কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। তোমরা যেখানে যা আসবে সেখানে তাই করে দিবা। আশা করি তোমরা বাসায় এই টেবিলটা আঁকা বাজকে, এটা না আমি যেটা দেখাইছিলাম, দাঁড়াও এই যে, দাঁড়াও এই টেবিলটা সবাই, আমি স্লাইডটা দিয়ে দিব। এই টেবিলে সবাই যার যার ইচ্ছা মতো সিতে একটা ইমেজ যুক্ত করবা। আচ্ছা, আমি একটু এখানে কাজ করে দেই, দাঁড়াও একটু বড় করে দেই। বড় বলতে আর কিছু না, জাস্ট এখানে ধরো 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম। এখানে ধরো তোমার ইচ্ছা মতো ডি ই কে দিলাম। কে তে ধরো আমি একটা ই দিয়ে দিলাম লিংক আকারে, তার মানে কে তে একটা লিংক। এখানে ধরো একটা জিনিস দিয়ে দিলাম এল এম এন। এন তে ধরো একটা ইমেজ থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, আইএমজি লিখে দিলাম, এখানে একটা ইমেজ যুক্ত করবা। আর এখানে ধরো আমাদের হাইপারলিংকের কাজ হচ্ছে ইমেজ কাটছে, আর তো কিছু দরকার নাই। এখানে পুরো কত জিনিস চলে আসছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে তোমরা আসলে কাজ করা শিখবা। আর এফটা আমি এখানে দিয়ে দিলাম, তার মানে এটাতে একটা লাইন চলে আসবে। এফটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এই টেবিলটা আজকে বাসায় এইচটিএমএল কোডটা লেখার চেষ্টা করবা। টোটাল মনে করো এইচটিএমএল এবং ওয়েব ডিজাইনটা আসলে শেষ। আমি তোমাদেরকে হিউজ রকমের কিছু কোশ্চেন দিব, ওগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ। যদি কারো কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু সে।